রমজানের ৩০ দিনের ৩০টি ফজিলত। প্রথম রোজার ফজিলত। রমজানের প্রথম রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, রোজাদারকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হয়। দ্বিতীয় রোজার ফজিলত। রমজানের দ্বিতীয় রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, রোজাদারের মা, বাবাকে মাফ করে দেওয়া হয়। তৃতীয় রোজার ফজিলত। রমজানের তৃতীয় রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, একজন ফেরেশতা আবারও রোজাদারের ক্ষমার ঘোষণা দেয়। চতুর্থ রোজার ফজিলত। রমজানের চতুর্থ রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, রোজাদারকে আসমানি বড় বড় ৪ কিতাবের বর্ণ সমান সওয়াব প্রদান করা হয়। পঞ্চম রোজার ফজিলত। রমজানের পঞ্চম রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, মক্কা নগরীর মসজিদে হারামের নামাজ আদায়ের সওয়াব দেওয়া হয়। ষষ্ঠ রোজার ফজিলত। রমজানের ষষ্ঠ রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, ফেরেশতাদের সাথে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর তাওয়াফের সওয়াব প্রদান করা হয়। সপ্তম রোজার ফজিলত। রমজানের সপ্তম রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, ফিরাউনের বিরুদ্ধে মুসাআহের পক্ষে সহযোগিতা করার সমান সওয়াব প্রদান করা হয়। অষ্টম রোজার ফজিলত। রমজান মাসের অষ্টম রোজার ফজিলত সম্পর্কে এভাবে বলা হয় যে, রোজাদারের উপর হযরত ইব্রাহিম আহের মতো রহমত বর্ষিত হয়। নবম রোজার ফজিলত। রমজান মাসের নবম রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, নবী রাসূলদের সাথে দাঁড়িয়ে ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়। দশম রোজার ফজিলত। রমজানের দশম রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, রোজাদারকে উভয় জাহানের কল্যাণ দান করা হয়। ১১তম রোজার ফজিলত। রমজান মাসের ১১ নম্বর রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, রোজাদারের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপ নিশ্চিত হয়। ১২তম রোজার ফজিলত। রমজানের ১২ তারিখের রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, হাশরের ময়দানে রোজাদারের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করা হবে। ১৩তম রোজার ফজিলত। রমজানের ১৩ নম্বর রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, হাশরের ময়দানের সকল বিপদ থেকে নিরাপদ করা হবে। ১৪তম রোজার ফজিলত। রমজানের ১৪ তারিখের রোজার ফজিলত সম্পর্কে এভাবে বলা হয়, হাশরের ময়দানে হিসাব নিকাশ সহজ করা হবে। ১৫তম রোজার ফজিলত। রমজানের ১৫ নম্বর রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, সমস্ত ফিরিস্তারা রোজাদারের জন্য দোয়া করে। ১৬তম রোজার ফজিলত। রমজান মাসের ১৬ তারিখের রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, আল্লাহ পাক রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করেন। ১৭ তারিখের রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, একদিনের জন্য নবীগণের সমান সওয়াব দেওয়া হবে। ১৮তম রোজার ফজিলত। রমজানের ১৮ নম্বর রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, রোজাদার এবং তার মা বাবার প্রতি আল্লাহর সন্তুষ্টির সংবাদ দেওয়া হয়। ১৯তম রোজার ফজিলত। রমজানের ১৯ নম্বর রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, পৃথিবীর সকল পাথর কঙ্কর টিলা টঙ্কর রোজাদারের জন্য দোয়া করতে থাকে। ২০তম রোজার ফজিলত। রমজানের ২০ রোজার ফজিলত সম্পর্কে এভাবে বলা হয়, আল্লাহর পথে জীবন দানকারী শহীদের সমান সওয়াব প্রদান করা হয়। ২১তম রোজার ফজিলত। ২১শে রমজানের রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, রোজাদারের জন্য জান্নাতে একটি উজ্জ্বল প্রাসাদ নির্মাণ করা হয়। ২২তম রোজার ফজিলত। ২২শে রমজানের রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, হাশরের ময়দানের সকল চিন্তা থেকে মুক্ত করা হয়। ২৩তম রোজার ফজিলত। রমজানের ২৩ তারিখের রোজার ফজিলতের বর্ণনা এভাবে বলা হয়, জান্নাতের রোজাদারের জন্য একটি শহর নির্মাণ করা হয়। ২৪তম রোজার ফজিলত। রমজানের ২৪ তারিখের রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, রোজাদারের যে কোন ২৪টি দোয়া কবুল করা হয়। ২৫তম রোজার ফজিলত। ২৫ রমজানের রোজার ফজিলত সম্পর্কে স্বতন্ত্রভাবে বলা হয়, কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। ২৬তম রোজার ফজিলত। রমজানের ২৬ তারিখের রোজার ফজিলত সম্পর্কে বলা হয় যে, ৪০ বছর ইবাদতের সমান সওয়াব প্রদান করা হয়। ২৭তম রোজার ফজিলত। ২৭শে রমজানের রোজার ফজিলতের বর্ণনা এভাবে করা হয়, চোখের পলকে পুলসিরাত পার করে দেওয়া হয়। ২৮তম রোজার ফজিলত। রমজানের ২৮ তারিখের রোজার ফজিলত সম্পর্কে বলা হয়, জান্নাতের নেয়ামত দ্বিগুণ করা হয়।
29তম রোজার ফজিলত। 29শে রমজানের রোজার ফজিলত সম্পর্কে বলা হয় 1000 কবুল হজ্জের সওয়াব প্রদান করা হয়। 30তম রোজার ফজিলত। আর রমজানের 30 তারিখ অর্থাৎ শেষ রোজার ফজিলত সম্পর্কে বলা হয় পুরো রমজানের ফজিলত দ্বিগুণ করা হয়। রমজানের 30 রোজার ফজিলত ও কিছু কথা। রমজানের 30 দিনের 30টি ফজিলতের বর্ণনা কোনো হাদিসেই নেই। যারা এভাবে বর্ণনা করে যে রমজানের অমুক তারিখের অমুক ফজিলত, তাদেরকে যদি বলা হয় রেফারেন্স সহ রমজানের 30 রোজার 30 ফজিলত সম্পর্কে বলার জন্য, নিশ্চয়ই তারা রেফারেন্স দেখাতে পারবে না।